ওয়েলকাম বন্ধুরা, আমরা যে শ্মশানঘাট পর্বের প্রথম পার্ট করেছিলাম, এটা চলে এলাম দ্বিতীয় পার্ট নিয়ে। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দিঘি। অনেকটাই লম্বা, এখান থেকে ঘর পর্যন্ত অনেক বাতরাজের ফুল ফুটে আছে, অনেক জল জমে আছে। এইটা হচ্ছে শ্মশানের এক মাথা। আর ওই ঘরের ওই পাশে দেখতে পাচ্ছ দূরে যে গাছটা রয়েছে, ওইটা হচ্ছে শ্মশানের আর একটা মাথা। তো চলো শ্মশানটা পুরোটা ঘুরে দেখি। এটা তো দেখালামই, এটা হচ্ছে দিঘি। দিঘিতে অনেকটা জল রয়েছে, অনেক ফুল ফুটে আছে, বাতরাজের ফুল, ভীষণ ভালো লাগছে দেখতে। এইটা হচ্ছে শ্মশানের দিঘির পাশ দিয়ে রাস্তা। এই সাইডটা তো জল জমে আছে অনেকটাই, এইটাও জলাশয়, মধ্যে উঁচু রাস্তা। এটা দিঘি, দিঘির পরে আবার ওটা বিল, শুকিয়ে গেলে মানুষে আবাদ করে ওখানটায়। দিঘিতে একটা কালভার্ট ব্রিজ আছে দেখতে পাচ্ছ। এখানে একজন মাছ ধরার জন্য জাল পেতে রেখেছে। চলো দেখি মাছ পড়েছে কি কিছু। এই হচ্ছে ব্রিজ। এই দেখো, এখানে অনেকগুলো মাছ পড়েছে, ছোট ছোট সাইজের মাছ। বেশ কটা মাছ এখানে আছে, হয়তো দেখতে পাচ্ছ না তোমরা। ওই দেখো ছোট ছোট মাছগুলো অনেকগুলো আছে। যাই হোক পড়েছে অনেকগুলোই। চলো যাই, সামনের দিকে এগিয়ে যাই। দেখেছো দিঘিটা কত বড়? অনেকটা বড় দিঘি, ওই মাথা থেকে একদম এই মাথা পর্যন্ত পুরোটাই জলাশয় হয়ে আছে, আর বাতরাজে লোড হয়ে আছে, আর বাতরাজে অনেক ফুল ফুটেছে। এটা হচ্ছে সাইড দিয়ে যাওয়ার রাস্তা। আর যে ঘরটা দেখতে পাচ্ছ, ওটা বলেছিলাম শ্মশান ঘাটের একটি ঘর আছে, এটা হচ্ছে সেই ঘর। এই ঘরটা সরকারের দপ্তর থেকে অনুদানে তৈরি হয়েছে। ঘরটা তৈরি হওয়া প্রায় হয়তো 10 বছর হয়ে যাবে। দিঘিটা একদম বাতরাজে লোড হয়ে গিয়েছে। আর যেখানে বাসটা দেখতে পাচ্ছ, এই বাসটা দিয়েই লাস্ট কোনো মৃত ব্যক্তিকে পোড়ানো হয়েছে, এই বাসটা দিয়ে। আর এই যে দেখতে পাচ্ছ কয়লা পড়ে আছে, খড় পড়ে আছে, এগুলো হচ্ছে চুল্লি সাজানো হয়েছিল মৃত ব্যক্তি পোড়ার পরে। যে অবশিষ্টগুলো রয়েছে এগুলো, চলো কাছে যাই। চলো ওই দিক দিয়ে ঘুরে যাই। এই জায়গাটা নোংরা হয়ে গেছে, ঘরটা পরে দেখাচ্ছি। এই যে কাঠগুলো দেখছো পড়ে আছে, এগুলো মরা পোড়ানো কাঠ। এই যে এখানে অনেকগুলো কাঠ আছে, এগুলো হচ্ছে মরা পোড়ানো কাঠ, জঙ্গল হয়ে গিয়েছে। দেখো যেসব কয়লাগুলো পড়ে আছে, মরা পোড়ানো কয়লা। এর মধ্যে খুঁজলে হয়তো একটু হাড়ের টুকরো পাওয়া যেতে পারে। আর যে বললাম ওই যে বাসটা, এই দেখো সেই বাসটা পড়ে আছে। আর এই হচ্ছে সেই ঘর শ্মশানের। চলো একটু উঠে দেখে আসি এখানে কি লেখা রয়েছে। বালিয়াডাঙ্গা সংসদ শ্মশান ঘাটে নতুন গৃহ নির্মাণ
প্রকল্প বরাদ্দ 2,28,687 টাকা। রূপায়ণ খয়রামারি গ্রাম পঞ্চায়েত। বাহ, এই হচ্ছে ঘর, এখানে ওঠার জায়গা। এটা হচ্ছে ঘরের বারান্দা, একদম ছাদ করা, রং প্লাস্টার করা। ঘরের দরজাটা অবশ্য মারা আছে। ভেতরে শ্মশান ঘাটের কিছু জিনিস বা খড়ি, গঙ্গা জলের ড্রাম, অনেক কিছু এর ভেতরে রাখা আছে। এই হচ্ছে দরজা। এখান থেকে দেখা যাচ্ছে এখানে একটা ল্যাম্প পোস্ট ছিল, কে চুরি করে নিয়ে গিয়েছে। ঘরটা অবশ্য ভালো হয়েছে। চলো নিচের দিকে যাই। এখানে একটা বট গাছ আছে, বট গাছটা লাগানো হয়েছিল 3-4 বছর আগে। ওখানে একটা টিউবওয়েল আছে এবং জল নামানোর জন্য দারুণ করে একটা জায়গা করানো হয়েছে। আর এইটা হচ্ছে শ্মশানকালীর মন্দির, দেখতেই পাচ্ছ, এটা শ্মশানকালী মন্দির। এখানে প্রতি বছর পৌষ মাসের শেষ শনিবারে রাত্রিবেলায় পুজো হয়, সারা রাত্রি পুজো হয়। রবিবারে বাউল মেলা অনুষ্ঠান চালু হয়। রবিবার এবং সোমবার পরপর 2 দিন বাউল মেলা, গান হয়, বাইরে থেকে বিভিন্ন ধরনের শিল্পীরা আসে। এখানে অনেক লোকজন হয়। দোকান পাশার এই যে দেখছো, এগুলোতে সব প্যান্ডেল করা হয়, এগুলোতে সব দোকান বসে, অনেক লোকের সমাগম হয়। এই যে দেখছো শ্মশান ঘাটটা, এটা পুরোটাই প্যান্ডেল আবৃত্ত করা হয়। ঘরের পাশে ওখানে স্টেজ হয় গানের, এগুলো সব বসার জায়গা হয়। অনেক মানুষ হয়, দূর দূরান্ত থেকে গান শুনতে আসে। এবং শনিবারে সারা রাত্রি ধরে পুজো হবার পরে সকালবেলায় খিচুড়ি প্রসাদ ও অন্যান্য ফলমূল প্রসাদ, যাবতীয় প্রসাদ দেওয়া হয় সব আগত ভক্তবৃন্দদের। এবং শনিবার পুজো শুরু হয়, সকাল থেকে তোড়জোড় হয়, রাত্রে পুজো হয়ে সারা রাত্রি। রবিবারে দুপুরবেলা থেকে এটা প্যান্ডেল হয়ে থাকে, দুপুরবেলা থেকে গান চালু হয়। এখানে বাউল গান, রং বাউল, পালা বাউল, বিভিন্ন রকমের গান হয়। বিভিন্ন বছর বিভিন্ন রকমের শিল্পীরা আসে। এবং পরের দিন সোমবারেও দুপুর থেকে প্রায় রাত্রি 10টা-11টা অবধি গান হয়, অনেক লোক আসে। গান হওয়ার পরে এই যে মন্দিরটা দেখালাম, দেখছেন এই মন্দিরটা, এখানে যে শ্মশানকালীটা হয়, এখানে যে মা থাকে বা প্রতিমা থাকে, শ্মশানকালীর যে মূর্তিটা থাকে, এই মা শ্মশানকালীটাকে এখান থেকে সোমবারের দিন বিসর্জন দেওয়া হয়। এই জায়গাটায় সামনে যে দিঘিটা দেখালাম, ওই দিঘিতে বিসর্জন দেওয়া হয়। তারপরে বিসর্জন দেওয়ার পরে সকলে ওখান থেকে উঠে এসে সেই বছরের মতো অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করে সবাই সবার আস্তে আস্তে বাড়ি চলে যায়। প্যান্ডেল ফ্যান্ডেল যাবতীয় যা থাকে সমস্ত কিছু প্যান্ডেলওয়ালা নিয়ে চলে যায়। আর রাস্তাটা তো অবশ্যই খুব খারাপ, যদিও খারাপ দেখতেই পাচ্ছ, রাস্তাটা কিছুটা 100 মিটার মতো ঢালাই রাস্তা হয়েছে। আগামী দিনে আমরা আবেদন করেছি বিভিন্ন কর্তৃপক্ষের কাছে, তারা যেন রাস্তাটা ঠিক করে দেয়। আর এই যে দেখছো, এখানে একটা পোস্টার মারা রয়েছে, যদিও পোস্টারটা পুরনো হয়ে গিয়েছে অনেক দিনের। এখানে কি প্রকল্প হয়েছিল, কত লাখ টাকা অনুদান, কত সালে করা হয়েছিল, এখানে সমস্ত কিছু লেখা রয়েছে। আর এই তো এই সাইড দিয়ে যাওয়া আসার জন্য রাস্তা আছে। বর্ষার সময় সারা মাঠের জিনিস এদিক দিয়ে যায়, রাস্তাটা খুবই হাল খারাপ। আর এই হচ্ছে টিউবওয়েলের জল নামানোর জায়গা, এটা এই বছরই হয়েছে, পঞ্চায়েতের পক্ষ থেকে করে দেওয়া হয়েছে যেন জলটা নষ্ট না হয়। খুব সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। আর টিউবওয়েলটা দেখছো, টিউবওয়েলটার একটা জিনিস লক্ষ্য করে দেখো, যে মুখটা রয়েছে, মুখটা কেটে দেওয়া হয়েছে। এটার পিছনে হয়তো একটি কারণ আছে, বা হ্যান্ডেলটাও কেটে দেওয়া হয়েছে।
কারণ এখানে যতবার টিউবওয়েল পোতা হয়েছিল, যতবার টিউবওয়েল লাগানো হয়েছিল, ততবারই কেউ না কেউ চুরি করে নিয়ে গেছিলো। তাই এগুলো কাটা হয়েছে। যদিও কোনো চোর চুরি করে কোথাও বেচতে যায়, সেটা হয়তো দেখে বোঝা যাবে যে না, এটা কোনো প্রতিষ্ঠানের টিউবওয়েল, তার জন্য হয়তো ধরা পড়ে যেতে পারে, এইরকম অনুমান করে টিউবওয়েলটা লাগানো হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। চলো বাড়ির দিকে যাই, এটা হচ্ছে বাড়িতে যাওয়ার রাস্তা। বাই বাই।